এক অতি আশ্চর্যের কথা যে আমরা আমাদের চারপাশে যা দেখতে পাই তার চেয়েও বেশি এমন এমন শক্তিরা আমাদের চারিদিকে বিচরণ করে যাদের আমরা সূক্ষ্ম শক্তি বলি, কিন্তু তাদের আমরা সহজে এই চর্মচক্ষুতে দেখতে পাই না। এই সূক্ষ্ম শক্তিরা মনুষ্য শক্তিদের থেকে অনেক প্রবল, অনেক শক্তিশালী হয়। তাদের কাজ করবার ক্ষমতাও প্রচণ্ড থাকে। এসব সেই পরমপিতা পরমেশ্বরের কৃতি। ঈশ্বর এদের সূক্ষ্ম বানিয়েছেন বটে, কিন্তু তাদের এনার্জি লেভেলকে মানুষদের থেকে অনেক হাইও রেখেছেন। আর এটাও পরমাত্মার ইচ্ছে যে সামনে থেকেও এক সাধারণ মানুষ তাদের দেখতে পায় না। সাধারণ মানুষ এই সূক্ষ্ম জীবধারীদের একমাত্র তখন দেখতে পাবে বা অনুভব করতে পারবে যখন ঈশ্বর বা সেসব শক্তিরা নিজে দেখা দিতে চাইবে। এসব সূক্ষ্ম শক্তিদের মধ্যে অনেক রকমের যোনি থাকে, কিন্তু প্রাচীন সময়তে সাধারণ মানুষ যাদের দেখেছে বা তাদের সাথে আলাপ করেছে, হয়তো এখনও কেউ কেউ তাদের দেখতে পায়। তো সেসব সূক্ষ্ম জগতের ঊর্জারা হচ্ছে যক্ষ, যক্ষিণী, কিন্নর, গন্ধর্ব, অপ্সরা, পরী, নাগকন্যা, নাগলোক ইত্যাদি ইত্যাদি, এবং স্বয়ং ভগবান পর্যন্ত। এখন কথা হচ্ছে যে এদের কি করে দেখা যাবে। তো তার জন্যে কিছু প্রপার নিয়মগুলো বুঝতে হবে, তবে গিয়ে সফলতা লাভ হয়। সূক্ষ্ম জগতের এই শক্তিরা মানুষের সাত্ত্বিক মনোভাবকে প্রথম প্রথম প্রচণ্ডভাবে লক্ষ্য রাখেন, তবে গিয়ে তারা এক সাধারণ মানুষকে বাছাই করে তাকে দর্শন দিয়েও থাকেন এবং বন্ধুত্বও করতে বা তাদের উপর কৃপা করতে এগিয়েও আসেন। যেহেতু এরা সাধারণ মানুষ থেকে বেশি পাওয়ারফুল হন, তাই এদের কখনো বশীকরণ করে নিজের কাজে লাগানো উচিত নয়। এর পরিণাম ভালো কখনোই হয় না। এতে গিভ অ্যান্ড টেকের ব্যাপার হয়ে যায়। তাই বেটার এই হয় যে সাধককে তাদের অনুরূপ হওয়ার চেষ্টা করা উচিত। নিজের মনকে যত সরল বানানো যায় তত সফল হওয়া যায়। এটাই একমাত্র সত্য ও প্রাকৃতিক নিয়ম যা তারা পছন্দ করেন। আমরা যে এদের পেতে, ইভেন ঈশ্বরকে পেতে যেসব বিধি ইত্যাদির প্রয়োগ করে থাকি, সেসব কি? সেসব হচ্ছে শক্তিদের প্রসন্ন করবার বিধি, আহ্বান করবার বিধি। কিন্তু এতে কতটা ও কখন সিদ্ধি লাভ হবে তা কিন্তু সাধকের উপর নির্ভর করে না, বরং সেসব শক্তিদের উপর নির্ভর করে। সব অদৃশ্য শক্তিরা এই মনুষ্য জগতে তাদের আশেপাশেই রয়েছেন। যখন এই শক্তিদের সাথে তাদের কোনো সরল সাত্ত্বিক মানুষের দেখা হয়ে যাবে, তখন তারা প্রথমে স্বপ্নে আর তারপর কোনো শান্ত পরিবেশে সাধককে নিয়ে গিয়ে দেখা দেওয়ার চেষ্টা করবে। এটাই হয়ে থাকে, তারা চেষ্টা করে এইভাবেই। যেমন জঙ্গল, পাহাড়, নদী, সমুদ্রের তীরে ইত্যাদি ইত্যাদি জায়গায়। আর তারপর তারা যখন সেই সাধকের উপর পূর্ণ বিশ্বাস করে নিবে, তখন সর্বদা তার সাথে সাথে থাকবে, এক সুরক্ষা কবচের মতো, এক নিঃস্বার্থ মায়ের মতো। কিন্তু এ তো হলো মোটামুটি কিছু সূক্ষ্ম শক্তিদের কথা, কিন্তু এদের ছাড়াও অনেক আরও সূক্ষ্ম শক্তিরা রয়েছে। তারাও অনুকূল মন এবং অনুকূল পরিস্থিতির অপেক্ষায় থাকেন, আর এই অপেক্ষায়ও থাকেন যে সাধক কখন তাদের পাওয়ার জন্য সংকল্প নেবে। এই সব সূক্ষ্ম শক্তিদের পেতে হলে প্রথমে সংকল্প নেওয়া অতি আবশ্যক। এই সংকল্পের সূত্রেই এই সব শক্তিরা সাধকের উপর বিশ্বাস করা আরম্ভ করে ও নিজের প্রভাব বিস্তারিত করে থাকে। অনেক সময় এটাও দেখা যায় যে এসব শক্তিরা সাধকের দেহরূপী পিণ্ডে ও বসবাস করে, কিন্তু কোনো ক্ষতি করে না, বরং নির্ণয় নিতে সাহায্য করে। যেহেতু এক সাধারণ মানুষ বা সাধারণ সাধক নিজের দেহকে কেবল রক্ত মাংসের পিণ্ড মনে করে, তাই তারা এই মর্তলোকেই রয়ে যায়। কিন্তু যদি তাদের দেহ সূক্ষ্ম শক্তির ক্ষমতাকে বিস্তার করে,
তো সে এক জায়গায় বসে থেকেই বিভিন্ন স্থানের যাত্রা করতে পারবে। অর্থাৎ সাধকের মধ্যে এই ক্ষমতাটা এসে যায়। সে সাধক আকাশ ও তারামণ্ডলের ভ্রমণও করে আসতে পারে। যেরকম মানুষ এই ভৌতিক জগতে বসবাস করে, ঠিক তেমনি এই সূক্ষ্ম শক্তিরাও ব্রহ্মাণ্ডের সূক্ষ্ম জগতে পরিভ্রমণ করে থাকেন। যদি এক সাধক তার মধ্যেই সূক্ষ্ম জগতের সূক্ষ্ম শক্তিকে জাগিয়ে তোলে, তো সে অনেক উচ্চ স্তরের শক্তিদের সাথে সম্পর্ক স্থাপিত করতে পারে। সে এই স্থূল শরীরে থেকেই পুরো ব্রহ্মাণ্ডে ঘুরে আসবার ক্ষমতাও রাখতে পারে। কিন্তু এইসব ক্রিয়া করতে গেলে এইসব শক্তিরা সাধককে প্রথমে বিভিন্ন প্রকারের ভয় দেখিয়ে পরীক্ষা করবে। যদি সাধক সাচ্চা বেরালো, তো তখন শক্তিরা সাধককে আবার লোভ দেখাবে। সব থেকে বড় লোভ এই সাধকদের কি হয় জানেন তো? সিদ্ধি পাওয়ার লোভ, যা সাধকরা প্রায় পেতে আগ্রহী হন। তাই এই দুটো পরীক্ষা থেকে সাবধান হতে হয়। সিদ্ধি পাওয়ার পেছনে কখনো ছুটতে নেই। কর্ম, মন, আচরণ ঠিক থাকলে সিদ্ধি নিজেই সাধকের পেছনে ছুটে ছুটে আসবে। তাই প্রয়োজন হয় সাধকের সাধনায় স্থির হয়ে চোখ বন্ধ করে এই ব্রহ্মাণ্ডে অবস্থিত সমস্ত প্রকারের দিব্য শক্তিদের, সূক্ষ্ম শক্তিদের, নিজের ইষ্টদেব বা ইষ্টদেবীদের মন্ত্র জপ করা, নাম জপ করা। আর যদি তাদের বিষয়ে কিছু জানতে পারা যায় না বা জানা নেই, তো নিজের গুরুকে সেসব বলে সমাধান বের করতে হয়, জিজ্ঞেস করতে হয়। গুরু প্রদত্ত মন্ত্রের উপর বিশ্বাস করে জপ করা নিতান্ত আবশ্যক। দেখবেন কেমন অনুভূতি লাভ হয়। তখন দেখবেন এই শক্তিরা কেমন সাড়া দেয়। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। এইভাবে এক সাধক এই ভৌতিক জগৎ থেকে, এই ভৌতিক দেহ থেকে এক সূক্ষ্ম জগতে এন্ট্রি করতে পারে। তখন এই ভৌতিক দেহ যখন তখন সূক্ষ্ম রূপে সূক্ষ্ম জগতে প্রবেশ করবার ক্ষমতাও পেয়ে যায়। ছোটবেলায় আমার ঠাকুমার মুখে শুনেছিলাম যে আমাদের দিঘির পাড়ে একটি অশ্বত্থ গাছের তলায় কোথার থেকে এক সাধু এসে সেই গাছের তলায় বসে সাধনা করতেন। কারোর সাথে কথা সহজে বলতেন না, কিন্তু মাঝরাতে সেই অশ্বত্থ গাছে বসে গাছসহ বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করে আসতেন। যখন সেখানকার লোকেরা এসব কথা জানতে পারলেন, কোনো রকম হঠাৎ হয়তো কেউ দেখে নিয়েছিল আর তার থ্রু এসব কথা ছড়িয়ে গেল, আর তখন লোকেরা ওনার কাছে ভিড় করা আরম্ভ করলো, যেটা কি স্বাভাবিক হয়। কারো দুঃখ, কারো কষ্ট, কারো কিছু অসুবিধা, এসব কথা জানিয়ে সাধু মহারাজের কাছ থেকে সাহায্য চাইলেন। তো হঠাৎ এটা দেখা গেল যে তিনি কোথায় চলে গেলেন। কেননা যারা প্রত্যক্ষ সাধু থাকেন, সিদ্ধ সাধু থাকেন, ওরা বেশি লোকালয়তে থাকতে পছন্দ করে না, বেশি লোকের সাথে মেলামেশাও পছন্দ করে না। তারা এই ভাবেন বা বলেনও যে এতে আমাদের ঈশ্বরের সাথে যে আমরা সব সময় যোগাযোগ রাখছি, জপ করছি, ওনাকে ডাকছি এই জনকল্যাণের জন্যে, তাতে কিন্তু ব্যাঘাত ঘটে। তো ওনার চলে যাওয়ার পরে অনেক খোঁজা হয়েছিল, কিন্তু কোনো খবর আর পাওয়া গেল না। এসব কথা আজ আমাদের গল্প মনে হয়। হয়তো আরও কিছু বছরের পর কেউ বিশ্বাসও করবে না এসব কথা, কিন্তু যে এই সূক্ষ্ম জগতের সাধনা পথে এসেছে, সে এই সূক্ষ্ম জগৎকে জেনেছে, তার এই অস্তিত্বকে বুঝেছে। বন্ধুরা, আশা করব এই যে সূক্ষ্ম জগতের বিষয়ে জানালাম, এটা কিন্তু অত্যন্ত সত্য বিষয়, সত্য কথা। আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগে থাকবে। তাহলে আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।